আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান। আপনারা জানেন যে কিছুদিন আগে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যাতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হাওড় অঞ্চলগুলি একেবারে তলিয়ে বাড়িঘর ডুবিয়ে সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে বন্যায়। তো ওই বন্যার পরে পানি কিন্তু কমতে ছিল, প্রায় কিন্তু পানি একেবারে কমে গিয়েছিল। কিন্তু পানি কমে যাওয়ার পরে শেখ হাসিনা সরকার যখনই পতন হইল, পতন হওয়ার পরে যখন শেখ হাসিনা সরকার ইন্ডিয়া চলে গেল, ইন্ডিয়া চলে যাওয়ার পরেই মোদি সরকার কিন্তু ইন্ডিয়ার যেই বাঁধ, সেই বাঁধ কিন্তু খুলে দিয়েছে। সেই বাঁধ খুলে দেওয়ার কারণে কিন্তু আবার নতুন করে পানি দেখা দিয়েছে। আপনারা দেখুন, যদি দেখেন তাকিয়ে, এইখানে যত ফসলি জমি আছে তারা কিন্তু অলরেডি এগুলি লাগিয়ে দিয়েছে। ইন্ডিয়ার বাঁধ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু এই পানি আবার সেই জমিগুলি সব তলিয়ে গেছে। অনেকের ফসলি জমি সব নষ্ট হয়ে গেছে। তাহলে দেখেন, চিন্তা করেন আপনারা, ভারত, সবাই আমরা বলি যে ভারত আমাদের বন্ধু দেশ, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, মানে আমরা অনেকে অনেকভাবে তাদেরকে গ্রহণ করি যে তারা আমাদের উপকার করে। কিন্তু আমি মনে করি যে ভারত একমাত্র আমাদের ক্ষতি ছাড়া জীবনে কখনো উপকার করে নাই এবং উপকারে আসেও নাই। ঠিক আছে, এর জ্বলন্ত প্রমাণ যে তিস্তা বাঁধ। ঠিক আছে, কারণ তারা শুকনার মৌসুমে যখন আমাদের পানি দরকার তখন পানি দেয় না, যখন পানি লাগবে না তখন তারা বাঁধ খুলে দিয়ে আমাদেরকে এরকম জলে ডুবিয়ে আমাদের ফসলি জমি নষ্ট করে আমাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন করে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া আমাদের কখনো ভালো চায়নি, আর তারা চাবেও না। শেখ হাসিনা সরকার দেশের ভিতরে অনেক উন্নয়ন করছে, সবাই বলতেছে অবশ্যই উন্নয়ন করছে, কিন্তু আমি মনে করি এই যে এত ফ্লাইওভার, এত মনে করেন যে উন্নয়ন, মেট্রো রেল, এগুলি না করে যদি তিস্তার যে বাঁধ, ওইখানে যদি আরেকটা বাঁধ আমাদের দেওয়া হতো, তাহলে আমি মনে করি এই সমস্যাগুলি আর হতো না। আমাদের যে সবচেয়ে বড় বড় সমস্যাগুলি, সেই সমস্যাগুলি কিন্তু শেখ হাসিনা সমাধান করে নাই। তাহলে মানুষের জন্য যদি সে উন্নয়ন করে, তাহলে মানুষের জন্য উন্নয়ন করলে আগে এই উন্নয়নটা তার আগে ছিল। যে ইন্ডিয়া বাদ দিয়ে আমাদেরকে এরকম আটকে রাখতেছে, আমাদের একটা শাস্তির মুখে তারা, ঠিক আছে, যে কোনো সময় তারা বাঁধ ছেড়ে দেয় আর পানিতে ডুবে আমাদের সব কিছু তলিয়ে যায়। তাহলে এই যে পদ্মা সেতু এত কিছু না করে প্রথমে যদি তিস্তা বাঁধের ওইখানে আরেকটা বাঁধ দেওয়া যেত, তাহলে আমার মনে হয় কোটি কোটি মানুষ, আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা এরকম ক্ষতিগ্রস্ত কিন্তু হতাম না। ঠিক আছে, তাহলে এটাই বলবো যে দেখেন এখন কিভাবে ফসলি জমিগুলি সবার নষ্ট হয়ে যাচ্ছে। নতুন করে আবার বন্যা দেখা দিয়েছে, বিশেষ করে নোয়াখালী, আপনার ফেনী, কুমিল্লা, এই অঞ্চলগুলিতে ভয়াবহ বন্যা, এবং সেই পানিগুলি এদিকে নেমে এখন নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, এদিকের অবস্থাও খুব ভয়াবহ। ঠিক আছে।